বাংলাদেশের উপর ৩৫% শুল্ক আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার প্রধানের কাছে যে চিঠিটি পাঠিয়েছেন সেটির হুবাহু বঙ্গানুবাদ হল হোয়াইট হাউস, ওয়াশিংটন, ৭ জুলাই ২০২৫। মহামান্য মোহাম্মদ ইউনূস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ঢাকা। প্রিয় জনাব ইউনূস, আপনাকে এই চিঠিটি পাঠানো আমার জন্য অত্যন্ত সম্মানের, কারণ এটি আমাদের বাণিজ্য সম্পর্কের শক্তি এবং প্রতিশ্রুতি প্রদর্শন করে এবং আপনার মহান দেশটির সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবুও আমরা আপনার সাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে সেটা কেবল আরও সুষম এবং ন্যায্য বাণিজ্যের সাথে। অতএব আমরা আপনাকে বিশ্বের ১ নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য আমাদের বহু বছর সময় লেগেছে এবং আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক এবং বাণিজ্য নীতি এবং বাণিজ্য বাধা দ্বারা সৃষ্ট দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে আমাদের দূরে সরে যেতে হবে। দুর্ভাগ্যবশত আমাদের সম্পর্ক পারস্পরিক সম্পর্ক থেকে অনেক দূরে। ১ আগস্ট ২০২৫ সাল থেকে আমরা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রেরিত সকল বাংলাদেশি পণ্যের উপর মাত্র ৩৫% শুল্ক আরোপ করব, যা সকল সেক্টরাল শুল্ক থেকে আলাদা। উচ্চতর শুল্ক এড়াতে ট্রান্সশিপ করা পণ্যের উপর সেই উচ্চতর শুল্ক আরোপ করা হবে। অনুগ্রহ করে বুঝতে চেষ্টা করুন যে ৩৫% সংখ্যাটি আপনার দেশের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি বৈষম্য দূর করার জন্য প্রয়োজনীয় পরিমাণের চেয়ে অনেক কম। আপনি জানেন যে বাংলাদেশ অথবা আপনার দেশের মধ্যে কোম্পানিগুলি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক থাকবে না এবং প্রকৃতপক্ষে আমরা দ্রুত, পেশাদারভাবে এবং নিয়মিতভাবে অনুমোদন পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। অন্য কথায়, সেটা কয়েক সপ্তাহের মধ্যে। যদি কোনো কারণে আপনি আমাদের উপর আপনার শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে আপনি যে পরিমাণ বৃদ্ধি করতে চান তাই আমরা যে ৩৫% চার্জ করি তার সাথে যোগ করা হবে। অনুগ্রহ করে বুঝতে হবে যে এই শুল্কগুলি বাংলাদেশের বহু বছরের শুল্ক, অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধাগুলি সংশোধন করার জন্য প্রয়োজনীয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অস্থিতিশীল বাণিজ্য ঘাটতির কারণ। এই ঘাটতি আমাদের অর্থনীতি এবং প্রকৃতপক্ষে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।